এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, লাস্ট অষ্টপ্রহরের দিন দেখো মাও এসেছিল, আর এদিকে এখন রেডি আমি। তো চলো এখন অষ্টপ্রহরে যাচ্ছি, আর আজকে মানে রাত্রিটা যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা যারা ভিডিও দেখছো গাইস, ভিডিওটাকে লাইক করতে না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আমি এখন রেডি হয়ে গেলাম, আর আমাদের বাড়ির পাশে কিন্তু অষ্টপ্রহর, তোমাদেরকে কিন্তু আগেও দেখিয়েছি আমি। তো দেখো এখানে আমি এখন চলে আসলাম, আর আজকে আমি, মা আর প্রিন্স করছি, কারণ মা আজকে এসেছে, আর আমি ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে কীর্তন শুনতে বসবো। তো দেখো গাইস, আজকে অনেকগুলোই দোকান, মানে ছোটোখাটো একটু মেলার মতো লাগছে। তো ঘোরাঘুরি করার পরে তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম বনকুল মাখা, আর প্রিন্সকে নিয়ে দিয়েছিলাম পপকর্ন। তারপরে এদিকে গাইস প্রিন্স পপকর্ন খেতে খেতে চলে এসছে একটা দোকানে, আর ও শুধু স্পাইডারম্যানের মাস্ক দেখলে আর কি বলবো, দেখো নিয়ে নিল। আর দেখো স্পাইডারম্যান কিরকম খাচ্ছে গাইস, তো খুব হাসি পাচ্ছিল ওর খাওয়াটা দেখে, মাস্কটা উঠিয়ে উঠিয়ে খাচ্ছিল। তারপরে এখানে দেখো সামনে চলে গেল, এত দুষ্টুমি করছিল আর কি বলবো। সামনে একটা মানে চেনে না জানে না অজানা একটা ছেলের কাছে বসে পড়লো, ওর সাথে কিন্তু একদম পুরো ভাব পেতে দিয়েছে। দেখো মানে ওর সাথে গল্প টল্প শুরু ওর। তারপরে এখানে দেখো মা ওখানে ছিল, আর এদিকে আমি এখন সন্ধ্যা আরতিতে নেমে গিয়েছি। তো আজকে কিন্তু সন্ধ্যা আরতিতে অনেকগুলোই লোক গাইস, আর চারিদিকে দেখো অষ্টপ্রহরের কিন্তু অনেকগুলোই লোক, মানে আজকে শেষের, কালকে পদাবলী কীর্তন হবে। তো এখানে এখন আমরা দেখো সন্ধ্যা আরতিতে নেমেছি। তো গাইস মানে শেষের দিন কিন্তু সন্ধ্যা আরতি কিন্তু অনেকক্ষণ থেকেই হচ্ছিল, আর এদিকে দেখো রাধা কৃষ্ণ সেজেছে, আর এদিকে চয়ন ভাইকে দেখো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এদিকে দেখো মা নেমেছে, মাসি, সবাই সন্ধ্যা আরতিতে। তো সন্ধ্যা আরতি অনেকক্ষণ থেকে হচ্ছিল, আর আমি মানে 10-15 মিনিটের মতো সন্ধ্যা আরতিতে ছিলাম, তারপরে বাইরে চলে এসেছিলাম। আর এদিকে দেখো এখনো কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, আর খুব আনন্দ করছিল সবাই। আর শেষের দিন লোকজন দেখো মানে অনেকগুলো হয়েছে। আর এদিকে দেখো গাইস আমার নাকটা এরকম বাতাসার বাড়ি লেগেছে, আর কি বলবো, আমি নাকটা দেখছিলাম ফোনের মধ্যে, মানে যে বাতাসার বাড়ি খেয়েছে সেই শুধু বুঝতে পারবে যে বাতাসার বাড়ি কতটা লাগে। আর এদিকে দেখো কি পরিমাণে বাতাসা ছেটানো হচ্ছে, তার জন্যই আমি সামনে বসেছিলাম আর উঠে পড়েছি। তো বাতাসার বাড়ি খেয়ে গাইস সোজা চলে এসেছি এখন আমি ব্রেড পকোড়া খেতে। দেখো আমি আর মা, মানে ওখানে এত বাতাসা ছেটাচ্ছিল, আমি ভাবছি চলো এখন ঘুরি আর কিছু খাই। মানে আজকে তো মনে হচ্ছে আমি এগুলো খেয়েই খালি পেট ভরিয়ে দেবো একদম। আর এদিকে দেখো প্রিন্সকে শুধু যেটা দোকানেই যাচ্ছে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, আর এদিকে সবাই দিদিরা খাচ্ছিল ব্রেড পকোড়া। আর তারপরে চলে আসলাম দিদির তরফ থেকে খেতে এদিকে মিশালি। তো আজকে এখানে আমাদের মানে ভোগ খাওয়ানো হচ্ছে, প্রসাদ খিচুড়ি। তো আমার মনে হচ্ছে না যে খিচুড়ি বেশি খেতে পারবো আমি, তার কারণ হচ্ছে গাইস যতক্ষণ টাইম ছিলাম আমি এটা ওটা খেতেই থাকছিলাম। ওখান থেকে মিশালি খাওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি আমি পেয়ারা মাখা, আরও যে কত কি খেলাম বলতে পারবো না, মানে এখানে যেগুলো আছে। তো এদিকে আমি পেয়ারা মাখা আর বনকুল মাখা খাচ্ছিলাম। আর তারপরে চলো এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে গাইস, আর এদিকে দেখো খিচুড়ি খাওয়ার জায়গাটাতে অনেক ভিড়। তো আমার মনে হচ্ছে না যে আমি খিচুড়ি বেশি খেতে পারবো, একটু প্রসাদ মুখে দিব গাইস। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।